এদিকে পঞ্চদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত ধারা বাতিল করা হলেও জাতির পিতা ও ৭ মার্চে ভাষণ সংক্রান্ত কিছু বিষয় পরবর্তী সংসদের সিদ্ধান্তের জন্য রাখা হয়েছে। রিটকারীরা বলছেন, হাইকোর্টের রায় জনগণের ভোটের অধিকার ফেরাবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল হলে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিলের রায় দেন। এতে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত ৭-এর ক, ৭-এর খ এবং ৪৪-এর ২ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল করা হলো। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। তো এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই সংবিধান সম্পর্কে কোনো রকম সমালোচনা করা, এগুলো হলো কি সেডিশন। বিএনপির আইনজীবী বলেন, হাইকোর্টের রায়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা বাতিল হবে। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার, পরবর্তীতে তারাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাজ করবে। আজকে রায়ের মধ্যে বলেছে, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। আওয়ামী লীগ সরকারের সময়ে 2011 সালে 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এটা রিট পিটিশনাররা এবং ইন্টারভেনাররা ঠিক করবেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।